এই লোকটি সকালে ঘুম থেকে ওঠে। তার কাছে মনে হয় পৃথিবী যেন অদ্ভুতভাবে শান্ত হয়ে আছে। যখন লোকটি কাজে যাওয়ার জন্য বের হয় তখন রাস্তাগুলো শুনশান হয়ে থাকে। তখন লোকটি কাউকেই আশেপাশে দেখতে পায় না। সিগন্যাল চালু আছে কিন্তু পরিবেশ খুবই অদ্ভুত হয়ে থাকে। হঠাৎ রাস্তার মধ্যে একটি ট্যাঙ্কার ট্রাক আটকে থাকতে দেখে। ভাগ্যক্রমে লোকটি দ্রুত কোনো মতে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। পথে লোকটি একটি বাড়ি থেকে আওয়াজ শুনতে পায় এবং সেই বাড়িতে যায়। লোকটি তখন দরজা নক করে কিন্তু কেউ সাড়া দেয় না। অবশেষে লোকটি জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং দেখে টেবিলে অসম্পূর্ণ নাস্তা পড়ে আছে। লোকটি তখন বিছানার কাছে গিয়ে কম্বল সরালে সেখানে একটু গরম হয়ে থাকে, যেন কেউ কিছুক্ষণ আগেই চলে গেছে। এটা দেখে লোকটি আরো চিন্তায় পড়ে যায়। তারপর লোকটি শহরের দিকে যায় যেখানে সাধারণত ভিড় থাকে। সেখানেও ছিল নীরবতা। লোকটি তখন অফিসে চলে যায় এবং সারা পৃথিবীতে কল করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর পায় না। তখন লোকটির অনুভূতি হয় সম্ভবত সে পৃথিবীতে একা বেঁচে আছে। সত্যি জানার জন্য লোকটি একটি ল্যাব পরীক্ষা করতে শুরু করে। একটি দরজা খুলতেই সে একজন সহকর্মীকে দেখতে পায়। লোকটি চেয়ার ঘোরাতেই দেখে ওই মানুষটি অনেক আগেই মারা গিয়েছে। হঠাৎ তার পড়ার সঙ্গে সঙ্গে সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। তখন দরজাগুলো বন্ধ হয়ে যায় এবং লোকটি ল্যাবে আটকা পড়ে যায়। লোকটি তখন স্টোরেজ রুমে ঢুকতে একটি ওয়েল্ডিং গান আর একটি গ্যাস সিলিন্ডার পায়। লোকটি লাইটার জ্বালিয়ে গ্যাস ভল্ট খুলে দিয়ে সঙ্গে সঙ্গে একটি নিরাপদ জায়গায় চলে যায়। একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং সে বাইরে চলে আসে। এরপর লোকটি একটি রেডিও স্টেশনে যায় এবং একটি বার্তা রেকর্ড করে। মানুষদের খোঁজার চেষ্টার শেষ পর্যায়ে লোকটি তার ফোন নম্বর এবং ঠিকানা একটি বড় বোর্ডে লিখে দেয়। তার আশা ছিল যে কেউ না কেউ বেঁচে থাকবে এবং লেখাটি দেখবে। অনেকদিন ধরে লোকটি পুলিশের গাড়ি নিয়ে শহরে ঘুরে বেড়াতে থাকে, লাউড স্পিকার দিয়ে এবং রাত জেগে বাঁশি বাজায়, কিন্তু কেউ আসে না। অবশেষে লোকটি খোঁজা বন্ধ করে দিয়ে স্বাধীনভাবে বাঁচতে শুরু করে। এখন পুরো পৃথিবী তার। লোকটি একটি চমৎকার বাংলো বেছে নেয় এবং বাথরুমকে বিশ্ববিখ্যাত পেন্টিং দিয়ে সাজায়। প্রতিদিন সকালে সে একটি কাপে ডিম ফাটায় এবং তাতে দামি বেয়ার ঢালে। এটাই ছিল লোকটির সকালের নাস্তা। যখন ইচ্ছে হয় গাড়ি নিয়ে শপিং মলের মধ্যে ঢুকে যায়, তালা ভেঙে দামি পোশাক নিয়ে নেয়, অবিরত মিষ্টি খায় এবং কখনো ট্রেন চালায় এবং কখনো পার্টি করে। কিন্তু এসবের পরও তার একাকিত্ব ছাড়া আর কিছুই বাকি থাকে না। রাতে নিজের সাথে কথা বলে, নারীদের কাপড় পরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে, এমনকি পুতুলের কাট আউটের সাথেও আলাপ করে। একসময় লোকটির এমনও মনে হয় যে সৃষ্টিকর্তা তাকে ছেড়ে দিয়েছে। রাগে একদিন সে চার্চে যায় এবং ভাঙচুর করতে শুরু করে। এই অবিরাম একাকিত্ব তার চিন্তার শক্তি কেড়ে নিয়েছে। লোকটি একটা বন্দুকের নল মুখে নিয়ে নিজেকে শেষ করতে চলেছে। তখন হঠাৎ একটা বড় বিস্ফোরণ হয়। লোকটি চমকে ওঠে। তখনই লোকটি বুঝতে পারে পৃথিবী তাকে একা ফেলে দেয়নি, বরং হয়তো তাকে এই পৃথিবীকে রক্ষা করতে হবে। এরপর লোকটি কারেন্টের সুইচ চেপে দিয়ে একটি নতুন জায়গা খুঁজে এবং মানুষের ফিরে আসার পথ খুঁজতে শুরু করে। ঠিক তখনই লোকটি বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়, যে ছিল একজন নারী। সে এসে বলে, আমরা দুজনই শুধু বেঁচে আছি। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।